আমার পরবর্তী যে মানে ইউনুসকে নিয়ে ভিডিও করার যে ইঙ্গিতটা ছিল, সেটা হচ্ছে এই ধরনের কিছু ইঙ্গিত দিয়ে আমি করে দিয়েছিলাম, যে আর নির্যাসটা আপনাদেরকে বলে দিলাম যে কেন ভয় পাচ্ছেন। আর আপনারা যারা বলছেন যে ইউনুস বহুদিন ধরেই রাত্রি যাপন করছেন, এই কথাটা ভুল। সম্পূর্ণ উনি যমুনাতেই আছেন, রাত্রি যাপন যমুনাতেই করছিলেন। ইদানিং 3-4 দিন উনি যমুনায় থাকছেন না, উনি ক্যান্টনমেন্টে গিয়ে ঢুকে বসে থাকছেন। এবার আর একটা হিসেব করুন, আর একটা হিসেব করছে জেলেনস্কি কিন্তু বলেছিল মোদি যদি মধ্যস্থতা করেন তাহলে এই যুদ্ধ আমি থামাতে রাজি আছি। এখন জেলেনস্কির মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প তার অফিসে ডেকে নিয়ে জেলেনস্কিকে কি অপদস্থ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে যেমন ইউরোপ বিশ্বাস করে না, তেমনি রাশিয়া বিশ্বাস করে না, ভারত বিশ্বাস করে না, চীন বিশ্বাস করে না, পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করে না, জেলেনস্কিও বিশ্বাস করে না। ফলে জেলেনস্কিকে যতই বোঝানো হোক, ট্রাম্প বোঝাক, জেলেনস্কি কিন্তু বুঝতে রাজি নয়। জেলেনস্কি জানেন এখানে একমাত্র যে ব্যক্তি যিনি আছেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী, যার কথা রাশিয়া শুনে, যার কথা আমি শুনলে পরে আমার ভালো হবে। হয়তো যুদ্ধটা থামানোর জন্য হয়তো রাশিয়া মধ্যস্থতা করতে চাইবে মধ্যস্থতা চাইবে হচ্ছে নরেন্দ্র মোদী। সেটাও একটা কিন্তু পয়েন্ট হতে পারে। পুরোটা বাংলাদেশ জড়িয়ে আছে, কিন্তু এটাও কিন্তু একটা পয়েন্ট হতে পারে। কারণ রাশিয়া জানে যে ভারতবর্ষ রাশিয়ার একেবারে চিরকালীন বন্ধু। এত চাপ আমেরিকার এসছে, আমাদের জিডিপি 8.2% হয়েছে, বেড়ে সবার জিডিপি একই জায়গায় রয়েছে, কিছু দেশে হয়তো কমেছে। রাশিয়ার জিডিপি বেড়ে গেছে, সেটা হচ্ছে ভারতের সঙ্গে ব্যবসা করে। তখন যে এত চাপের মুখেও ভারত যে তেল কেনা থেকে সরে আসেনি, এটা কিন্তু রাশিয়া কিন্তু জানেন তো, যে কোনো এজেন্সি, যে কোনো দেশ বিহেভিয়ারাল মানে আচরণগত ব্যাপারগুলো দেখে, যে এই লিডারটা কিভাবে তার মুভমেন্ট করছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি, সে কিভাবে ভাবছে। উনি এতে বৈঠক করতে যাচ্ছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, সব দেশ নানান কটূক্তি করেছে, ভারতবর্ষ কিন্তু চুপ, ভারতবর্ষে একটা কথা বলে না। এগুলো প্রত্যেকটা কিন্তু কূটনীতিতে কাউন্ট হয়, প্রত্যেকটা। তার উপর নির্ভর করে যে পুতিন কার উপরে ভরসা করবে। ভারতবর্ষের যে দীর্ঘদিনের ভূমিকা, সেটা রাশিয়া জানে যে আর যেই আমার হাত ছাড়ুক না কেন ভারতবর্ষ ছাড়বে না। ফলে যেমন রাশিয়া ভারতকে সাহায্য করে, সেটা অর্থনৈতিক দিক হোক, ব্যবসায়িক দিক হোক, তারপর আপনার গোয়েন্দা সূত্র এদিক ওদিক করা হোক, তেমনি ভারতও রাশিয়াকে রেসিপ্রোকেট করে ওইভাবে। তো এখন এইভাবে খেলাটা এখন যেটা চলছে, সেটা মোদি অবধি যাচ্ছে। নিশ্চয়ই মোদি জানবেন না এমন তো নয়। নিজেদের মধ্যে কথাবার্তা বলে ডিসকাশন একটা তৈরি করে মোদিজির কাছে গিয়ে উপস্থিত হবেন। তার মধ্যে একটা বার্তা আবার হয়তো রাশিয়াকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে আপনার ব্যাপারটা আমরা বুঝেছি, আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, আপনি আসুন। আমার মনে হচ্ছে যে রাশিয়া খুব সম্ভবত চাইছে যে ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করে দাও। ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করলে রাশিয়া ফ্রি হবে। রাশিয়া ফ্রি হলে পরে এই যে বাংলাদেশের ব্যাপারটা যেটা আছে, যেখানে আমেরিকা পাগল হওয়ার চেষ্টা করছে, ওখানে ইউরোপের একটা অংশ ওখানে ধরে ওই যে ইস্তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র করার চেষ্টা করছে। এই শুধু তো আমেরিকা করছে না, আমেরিকার সঙ্গে ইউরোপও রয়েছে। তাহলে সেটাকে বন্ধ করতে পারলে পরে একমাত্র লাভ হচ্ছে ভারত এবং রাশিয়ার। চীনকে না ভারত বিশ্বাস করে, চীনকে না ভারত বিশ্বাস করে, না রাশিয়া বিশ্বাস করে। ঠিক আছে, সঙ্গে আছো থাকবো, কিন্তু তোমার উপরে চোখটা আছে, কিন্তু তোমাকে অন্ধের মতো বিশ্বাস আমরা করি না। ফলে যা করছে এই দুই বন্ধু মিলে করছে, এবং যত সমাধান এই দুই বন্ধু মিলেই করবে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, দুই রাষ্ট্রপ্রধান মিলিতভাবে কথাবার্তা হয়েছে, এবং দুই রাষ্ট্রপ্রধান মিলিতভাবে শেখ হাসিনাকে ওইখানেই বসাবেন। এর কোনো অন্যতা হবে না, আপনারা দেখে নেবেন। অনেক লোকে আমায় টিটকিরি মারে, অনেকে বলেন গল্প শোনায়। আমি যখন বলতাম 14-16 মাস আগে এই পরিস্থিতি আপনার থাকবে না, তখন অতি বড় আওয়ামী লীগেরও তখন কিন্তু মানে আমার কথা বিশ্বাস করতেন না, বলতেন কি করে আপনি বলছেন। আজকে 16 মাস বাদে দেখুন, আমি যেগুলো বলেছিলাম সেইগুলোই কিন্তু ঘটে চলেছে। মানুষের মনটা হচ্ছে ব্ল্যাকবোর্ডের মতো, ডাস্টার চালিয়ে দিলাম, মুছে চলে গেল। পড়াশোনার মধ্যে যদি ডেলি থাকেন, আমার ভিডিও রোজ তো আপনি দেখতে পাবেন না। আমি এই ভিডিওটা করছি 7 দিন বাদে, আমি কি বলছি আপনি ভুলে যাবেন, আমিও ভুলে যাব। আমার নতুন যখন কোনো একটা প্রসঙ্গ আসবে তখন মনে পড়বে, আরে ওই ভিডিওতে ওই কথা তো বলেছিলাম আমি। এটা সকলেরই হয়, আপনার দোষ নয়, আমারও দোষ নয়, আপনারও দোষ নয়। ভুল বোঝা খুব স্বাভাবিক। কিন্তু আপনারা নিজেরা ভেবে দেখুন যে 18 মাস 16 মাস আগে বাংলাদেশের কি ছিল, আর 16 মাস পরে বাংলাদেশের কি অবস্থা হয়েছে। তবে ইউনুস এখন প্রাণ ভয়ে ভীত। ইউনুস এখন দেশ ছেড়ে পালাতে চাইছে, কিন্তু যেগুলো করে চলেছে না, সেগুলো হচ্ছে অভিনয়, অসংলগ্ন কথাবার্তা বলা,